এ যেন হাতছানি দিয়ে ডাকছে ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী বর্ডার ভোলাগঞ্জ। উঁচু উঁচু পাহাড়, ঢালাই নদের স্বচ্ছ পানি আর সাদা পাথরের অপরূপ দৃশ্য দেখে আপনি হবেন মুগ্ধ। এখানকার নৈসর্গিক দৃশ্য সত্যি মনোমুগ্ধকর। দর্শক, আমরা যাচ্ছি ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর 0 পয়েন্টে। সাদা পাথর নামক স্থানে যেতে হয় নৌকায়। একটি নৌকায় 8 জন যেতে পারবেন। সেজন্য আপনাদের ভোলাগঞ্জ বর্ডারের 10 নম্বর ঘাট থেকে সাদা পাথর টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। এখান থেকে টিকিট না নিলে কোনো নৌকায় যাবে না। অনেক সময় টিকিটের জন্য লম্বা লাইনে দাঁড়াতে হয়। টিকিট নেওয়ার পর আমরা নৌকায় করে যেতে শুরু করলাম ভোলাগঞ্জ সাদা পাথর নামক স্থানে। দারুণ! দর্শক বন্ধুরা, আমরা এখন যাচ্ছি ভোলাগঞ্জ যে নৌবন্দর পর্যটন কেন্দ্র, সেখান থেকে সাদা পাথর এর সন্ধানে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে অনেকেই যাচ্ছেন, সবাই নৌকায় আছেন। দেখুন নৌকাগুলো সারিবদ্ধভাবে যাচ্ছে। নদীতে পানি কম থাকায় কোথাও কোথাও নেমে গিয়ে ইঞ্জিন চালিত নৌকা ঠেলে নিতে হয়। যতদূর চোখ যায় শুধু সাদা পাথর, মাঝখানে স্বচ্ছ নীল পানি। দর্শক দেখুন কি স্বচ্ছ পানি, একদম পাদের নিচে পাথরগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে। উপরে নীল আকাশ আর সবুজ পাহাড়ে মেঘের আলিঙ্গন, এজন্য প্রকৃতির এক অপরূপ স্বর্গরাজ্য। সব মিলিয়ে শিল্পীর তুলিতে আঁকা এক অদ্ভুত সৌন্দর্যের ক্যানভাস এই ভোলাগঞ্জ। ভোলাগঞ্জ সাদা পাথর বাংলাদেশের সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ গ্রামে অবস্থিত। সিলেট শহর থেকে এর দূরত্ব 33 কিলোমিটার। ভোলাগঞ্জের অপর পাশে ভারতের মেঘালয় রাজ্য। সেখানকার উঁচু উঁচু পাহাড় থেকে নেমে আসে ঝর্ণার পানি, আর এই পানি ধলাই নদের প্রধান উৎস। এই পানির ঢলের সাথে চলে আসে পাথর। সেই পাথর ভোলাগঞ্জ 0 পয়েন্টের বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে থাকে। ভোলাগঞ্জ বর্ডারের 10 নম্বর ঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকায় ধলাই নদ ধরে কিছু পথ এগিয়ে গেলেই মিলবে বিশাল পাথরের এলাকা। স্থানীয় লোকজন এই এলাকাকে সাদা পাথর বলে থাকেন। দর্শক, ভোলাগঞ্জ যে সাদা পাথর নামক স্থান, সেই স্থানে দেখুন কত বড় বড় পাথর রয়েছে। এখানে সবই পাথর আর পাথর। দেখুন কত বড় বড় পাথর, আপনাদেরকে একটু দেখাই। জায়গাটি সাদা পাথর নামে পরিচিত। এখানে দেখুন শুধু পাথর আর পাথর। এই পাথরের সামনে দেখতে পাচ্ছেন ভারতের মেঘালয় সীমান্তবর্তী পাহাড়।
ভোলাগঞ্জ সবসময় যাওয়া যায়, তবে সব থেকে ভালো বর্ষাকালে গেলে। এই সময় নদীতে পানি বেশি থাকে, তবে বর্ষার পরপর গেলে অন্যরকম সৌন্দর্য দেখতে পাবে। পানি একটু কম থাকলে নীল পানি আর অর্ধ ডুবান্ত পাথরগুলো দেখতে সেই রকম সুন্দর লাগে। পুরো বর্ষায় বেশিরভাগ পাথর পানিতে ডুবে যায়, তাই চেষ্টা করবেন বর্ষার একটু আগে বা পরে যেতে।